তো বন্ধুরা, বৃষ্টি আসলে তো সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। তাই আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো চুঙ্গা জাল বসিয়ে কী পরিমাণে এই লোকটা মাছ ধরছে দেখুন। এই যে একটা চুঙ্গা জাল, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন জলের স্রোতে বসানো হয় আর কি। এটাতে দেখবেন কি পরিমাণে মাছ লাগছে। এই যে অনেক লম্বা দেখুন, এই লোকটা তুলতেছে। যে কন্টিনিউ করুন ভিডিওটা, আপনারা দেখতে পারবেন কি পরিমাণে মাছ লাগতেছে। এটা কিন্তু অনেক লম্বা, যেখানে জলের স্রোত বেশি সেখানে কিন্তু বসানো হয় এটাকে। একবার যদি মাছ ঢুকে যায় এটা আর বের হওয়ার কোনো সুযোগ নেই। দেখুন কি পরিমাণে মাছ লাগতেছে। তো যাই হোক, এটা আমাদের ভাষায় কিন্তু চুঙ্গা জাল বলি, আপনাদের ভাষায় কি বলে আমি তো জানি না। তো বৃষ্টির সিজনে কিন্তু বর্ষা হলে এই মাছ ধরার জন্য এই জালটা জলের স্রোতে বসানো হয় আর কি। আপনারা চাইলে যদি আপনাদের বাড়ির পাশে কোনো খাল টাল থেকে থাকে, যদি জলের স্রোত এরকম ছোটোখাটো খাল বিল থেকে থাকে, তাহলে আপনারাও বসাতে পারেন। তো আশা করা যাচ্ছে অনেক মাছ পাওয়া যাবে। এই যে দেখেন, তো বর্ষাকালে বৃষ্টির সিজন আসলে এই চুঙ্গা জালটা সবাই বসায়। দেখুন কি পরিমাণে মাছ লাগছে। দেখেন এটা কিন্তু অনেক লম্বার কারণে এটা অনেক কষ্ট হয় কিন্তু তুলতে। দেখুন যে কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। এটাতে সব ধরনের মাছ পাওয়া যায়। তো এখান থেকে মাছ ঢুকলে আর ফিরে যেতে পারে না, উপরের দিকে আর উঠতে পারে না আর কি। জলের স্রোতে কিছু ঘাস আসলো আর কি, এটা তুলে ফেলে দিচ্ছে। দেখুন জলের স্রোতে কিছুটা ঘাস চলে আসাতে এটা হালকা ওজন হয়ে গেল। এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। দেখুন দেখুন সব ধরনের মাছ লাগছে। টাকি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ক্যাকড়া মাছ। দেখুন কত পরিমাণে মাছ লাগলো ভাই, এক বালতির মতো হয়ে যাবে। এই ছোট ছোট মাছগুলো কিন্তু ধরার জন্য নিষেধ আছে, কিন্তু এই মাছগুলো এখনই খেতে স্বাদ, বড় হলে আর স্বাদ লাগে না। দেখুন কি পরিমাণে মাছ লাগলো। ছোটোখাটো জলের স্রোতের জায়গা যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা চাইলে এই চুঙ্গা জালটা বসিয়ে অনেক মাছ ধরতে পারেন। ভাই দেখেছেন চুঙ্গা জাল বসিয়ে কি পরিমাণে মাছ পেল।